জয় হিন্দ, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর যে পানিহাটি পৌরসভার যে বোর্ড মিটিং আজকে হওয়ার কথা ছিল, অর্থাৎ পূর্বতন যিনি চেয়ারম্যান অর্থাৎ সোমনাথ দে তার দীর্ঘ অনুপস্থিতি, সেই অনুপস্থিতি ঘিরে যে অচলাবস্থা, সেই অচলাবস্থা কাটাবার জন্য উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী যে সভা ডেকেছিলেন, বোর্ড মিটিং ডেকেছিলেন, সেটা ক্যান্সেল করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে পৌরসভার সামনে একটা কার্যত উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। শয়ে শয়ে ছেলে যারা বিজেপির সমর্থক, তাদের নেতৃত্ব ভেতরে রয়েছেন। আমরা সেই ছবিটা আপনাদেরকে সরাসরি তুলে ধরছি 7 নিউজের পর্দায়। আমরা ভেতরে যাব, সেখানেও প্রচুর বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে হাজির রয়েছেন। এই মুহূর্তে প্রচুর বিজেপি কর্মী সমর্থক পৌরসভার ভেতরে, পানিহাটি পৌরসভার ভেতরে হাজির রয়েছেন। এবং এটাও আপনাদেরকে জানাই যে পানিহাটি পৌরসভার বর্তমান বোর্ডের যে পরিস্থিতি, অর্থাৎ সদস্য সংখ্যা, পানিহাটি পৌরসভাতে মোট 35টি আসন রয়েছে, 35টি ওয়ার্ড রয়েছে। সেই 35টি ওয়ার্ডের মধ্যে 33টি ওয়ার্ডে গত 2022-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, একটি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস এবং একটি আসনে জয়লাভ করেছিল সিপিআইএম। বিজেপি কিন্তু 2022-এর নির্বাচনে পানিহাটি পৌরসভায় একটি আসনও দখল করতে পারেনি বা জিততে পারেনি। 2022-এর নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফলকে নিয়ে বিরোধী অর্থাৎ বিজেপি এবং সিপিআইএমের প্রচুর অভিযোগ রয়েছে যে সেখানে কার্যত দখল করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। সেগুলো অভিযোগের আকারেই রয়ে গেছে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে সবাই মুখ খুলছেন, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির ভিত্তিতে আজকে কিন্তু বোর্ড মিটিং ক্যান্সেল করেছেন উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী, যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। চৌঠা মের পর হাতে গোনা দিন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে পৌরসভায় এসেছেন এবং আজকে যখন একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে, পাল্টা বোর্ড মিটিং ডাকা হয়েছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে, সেই বোর্ড মিটিংয়ের দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান অনুপস্থিত। আমরা চেয়ারম্যানের ঘরেই রয়েছি এই মুহূর্তে, চেয়ারম্যান অনুপস্থিত। এবং আপনাদের যেটা বলছি যে সবচেয়ে ব্রেকিং যেটা, সেটা হচ্ছে এই যে বোর্ড মিটিং চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যানের খোঁজে, সেই বোর্ড মিটিং কিন্তু বাতিল করে দিয়েছে। এই মুহূর্তে পৌরসভায় উপস্থিত রয়েছেন বিজেপি নেতা জয় সাহা। আমরা সরাসরি জয় সাহার থেকে জেনে নেব যে তিনি বা তার যে বিজেপি কর্মী সমর্থকেরা যে ঠিক কী কারণে পৌরসভায় আজকে এসছেন। আমরা সরাসরি কথা বলবো জয় সাহার সাথে। কোন মুখে ওরা আসছিল পৌরসভায়, সেটাই আমার একটা চিন্তার বিষয়। আমার কেন, সারা পানিহাটি মানুষের জন্য। প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি ছিল, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই। তারপরে ওরা এলাকায় ঘুরতে পারছে না, কিন্তু এখনো শেষ টাইমে ওরা চেয়ারটাকে ধরে রাখতে চাইছে, আগলে রাখতে চাইছে ক্ষমতাটাকে। মানুষকে তো পরিষেবা দিতে হবে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এলাকায় ঘুরতে হবে, নিজের অফিসে বসতে হবে। এলাকায় ঘোরার সাহস নেই, নিজের অফিসে ঘোরার সাহস নেই, কিন্তু পয়সার লোকটা ছাড়তে পারছে না এখনো। ক্ষমতা থেকে বিদায় দিয়ে দিয়েছে মানুষ, তারপরও এই শেষ সময় যে লাস্ট কিছুদিন বেঁচে আছে, সেই সময়টায় ওরা চেয়ারটাকে আগলে ধরে রাখতে চাইছে শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য। তাহলে পরে পানিহাটির যে 5 লক্ষ মানুষ 2022 সালে যেভাবেই হোক ম্যান্ডেট দিয়েছিল, শোকজ হবে। তারা যদি কাজ না করতে পারে তাদেরকে শোকজ দেবে, সরকারিভাবে নোটিশ দিয়ে তাদের বোর্ড ভেঙে নতুন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। ইও সাহেব আছেন, অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে। মানুষের পরিষেবা তো এইভাবে বন্ধ রাখা যায় না। পৌরসভায় এতজন চাকরি করে, 5 লক্ষ মানুষ বসবাস করে, তাদেরকে পরিষেবা দিতে হবে। তো যা যা প্রয়োজন রয়েছে, জল নিকাশি থেকে রাস্তা, গার্বেজ ক্লিয়ার থেকে রাস্তাঘাটের লাইট থেকে, এই পরিষেবাগুলো যদি মানুষ না পায়, বেসিক নিড ওটা এভরিডে লিভিং এর জন্য, সেই পরিষেবা থেকে যদি তারা অব্যাহত থাকে, তো তাদের সাথে বেইমানি করা হবে। বিজেপিকে তারা ক্ষমতায় নিয়ে এসছে, এই জিনিসগুলো বিজেপির তরফ থেকে যেন দেখতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। যারা কাজ করছে না তারা চেয়ারটা আগলে রাখবে কেন? তাদেরকে চেয়ারটা ছাড়তে হবে,
কাজ করুক, পরিষেবা দিক, চেয়ারে থাকুক। তারা যদি এলাকায় ঘুরে মানুষকে পরিষেবা দিত, তারা যদি ওয়ার্ড অফিসগুলো যাতায়াত করতে পারতো, সেই সৎসাহস থাকতো। মানুষকে এত অত্যাচার করেছে, মানুষের ওপরে এত লুটপাট চালিয়েছে যে সে মুখটা নেই যে তারা নিজের বাড়িতে থাকবে। তারা কলকাতায় কোন বাড়িতে থাকবে, আর পৌরসভায় এসে মাসে একদিন মিটিং করে চলে যাবে শুধুমাত্র এখান থেকে রোজগার করার জন্য? সেটা তো চলতে পারে না। আমরা কি করে আমরা চলতে দেওয়ার না দেওয়ার কেউ নেই। আমরা শুধু অভিযোগগুলো নিয়ে এসেছিলাম, আমাদের এলাকায় যে অভিযোগগুলো আছে, কোথায় রাস্তা ঠিক করতে হবে, আমাদের নিজস্ব ওয়ার্ডে বা বিভিন্ন যেই অভিযোগ আমাদের কাছে আসছে, সেই অভিযোগগুলো আমরা ইও সাহেবের কাছে দিতে এসেছিলাম যে কোনো কাউন্সিলর এলাকায় দেখা যাচ্ছে না। তো এগুলো ক্লিয়ার কি, এগুলো ঠিক কি করে হবে? মানুষকে পরিষেবা কারা দেবে? আমরা তো, ওরা মিটিং করবে না কি করবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখানে এসে শুনলাম যে ওদের আজকে একটা মিটিংয়ের কল ছিল, যে মিটিংটা ওরা ক্যান্সেল করে দিয়েছে। ভেসে গেল আজকে পানিহাটি পৌরসভার বহু প্রতীক্ষিত বোর্ড মিটিং, এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হলো যে সমস্ত কাউন্সিলররা আজকে এখানে বোর্ড মিটিং করতে আসবেন, তাদেরকে তাদের এলাকাতেই পাওয়া যাচ্ছে না, তারা কোনো পরিষেবা দিচ্ছেন না এলাকায়, তাদের কোনো অধিকার নেই যে বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়ে আলোচনা করা, বা তাদের কোনো অধিকার নেই পৌরসভায় এসে তার কলেবর বৃদ্ধি করার। কারণ 5 লক্ষ পানিহাটিবাসীর দায়িত্ব এই কাউন্সিলরেরা গত 2022 সালে নির্বাচনের মাধ্যমে নিয়েছিলেন, কিন্তু তারা সে কাজে ব্যর্থ। পাল্টা বোর্ড মিটিং যিনি আহ্বান করেছিলেন উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী, তার অভিযোগ যে বিজেপি এখানে সকাল থেকে যে পরিবেশ সৃষ্টি করেছিল, একটা আশঙ্কা ছিল তাদের যে তারা আক্রান্ত হতে পারেন। কার্যত আতঙ্কে কাউন্সিলরেরা পৌরসভায় উপস্থিত হতে পারেননি এবং আজকের বোর্ড মিটিং ক্যান্সেল করা হয়েছে। তারা ইতিমধ্যেই সেই ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন ডিএমকে, তারা জানিয়েছেন এসডিওকে, এবং তারা এটাও জানিয়েছেন যে আগামী যে বোর্ড মিটিং তারা কিন্তু এসডিও শরণাপন্ন হবেন, যাতে এসডিও অফিসে বসে তারা সেই বোর্ড মিটিং করতে পারেন, কারণ আতঙ্কে তারা পৌরসভায় আসতে পারছেন না। এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যেই চলছে পানিহাটি পৌরসভা, এবং যার ফল ভুগতে হচ্ছে পানিহাটি পৌরাঞ্চলে 5 লক্ষাধিক মানুষকে। এখন আমরা দেখব যে শেষ পর্যন্ত এই দ্বৈরথ, অর্থাৎ প্রাক্তন শাসক দল এবং বর্তমান শাসক দল, তাদের এই দ্বৈরথ পানিহাটিকে কোন দিকে নিয়ে যায়, কোনো উন্নতির দিকে নিয়ে যায় না আরও অবনতি হয় পরিস্থিতির। আমাদের সেই দিকে নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ, পানিহাটি। জয় হিন্দ।